আসসালামু আলাইকুম ভাইরা বোনেরা কীরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ পয়লা বৈশাখে ভালো আছি। আজকে তো ইলিশ পান্তা খাওয়ানোর দিন, কিন্তু সপ্তাহের জন্য না। ইলিশ পান্তা খাইলে যে পয়লা বৈশাখ মানান যাবো নাইলে মানান যাবো না, এরকম কোনো কথা না। তা আমি কিন্তু ইলিশ পান্তা তৈরি করতেছি না। আমি হইলো পাতলা ডাইল, আম ডাইল, যেটা হইলো দেশি খাবার আমাদের। পাতলা ডাইল, মাংস, মুরগির মাংস, মানে পয়লা বৈশাখের উপলক্ষে কোনো রান্না বান্না নাই। আপনারা আছে খাইবেন, আপনার নাই খাইবেন না। যে খাইতে হইব এই দিন পালনই করতে হইবে না। এই দিন পালন না করে যেটা করণে সেটা করবেন। যেটা আপনার আখেরাতে কাজে দিব, যেটা দুনিয়াতে কাজে দিব, সেটা হলে ব্যস্ত থাকেন। মানুষ তো মনে করেন ভালো কাজে কোনো মন নাই। যেমন আপনার শুভ রায়, তারপর আপনার শুভ মেরাজ, এগুলা দেখবেন উৎসব নাই। কোন হেনে আছে নাচানাচি, গাওয়া গাই, ঢোল বাজনা, এখানে আছে মানুষ, পাবলিক, জনগণ মরছে। তো এটার লেগে আজকে এমন একটা দিন আপনারা নাচতেছেন, গাইতেছেন, আনন্দ করতেছেন, ফুর্তি করতেন। ফিনিস্তিনি গো মুখের মিচায়া দেখেন তো কি অবস্থা হইতাছে। আমরা তো খাবার খাইতে পারতাছি, ওরা এক ফোঁটা পানির জন্য হাহাকার করতেছে, কান্না করতেছে। তারা বলতেছে পানি দাও, নাইলে রুহুটা আল্লাহ নিয়ে যাও, দুইটার একটা করো। আর আমরা এই দিনে আল্লাহর দ্বারে দোয়া না করে, এই যে পয়লা বৈশাখটা আমাদের জীবনে নতুন আবার একটা বছর, আমরা এই বছরটা ভালো মতন কিভাবে কাটামো, এই আল্লাহ খোদারের নাম না করে, নামাজ রোজা না পড়া ডাক দৌড়লে বাইরে গেছি গা। কে কিভাবে সেলফি তুলবে, কে কোন জায়গায় ফুল লাগাইবো, কে কোন মাছ দেয়া, বড় মাছ দেয়া ভাত খাইবো, কোন পার্কে যা খাইবো, কোন রেস্টুরেন্টে যা খাইবো, হে চিন্তা ভাবনা। কিন্তু আমরা আজকের দিনটাই কিন্তু আমাদের উচিত যে ফিলিস্তিনি গোলেকে দোয়া করণের জন্য, যে আল্লাহ এই দিনটা আমরা সুখে শান্তিতে যেভাবে হোক কাটাইতাছি। ওরা এক ফোঁটা পানির জন্য হাহাকার করতেছে, আল্লাহ জানি ওদের মুখের মি চায়। আর ওরা যে পরিস্থিতিতে আছে, কোটি কোটি শুকরিয়া আদায় করলো কমইব আল্লাহ দরবারে। আমরা যদি ডাইল ভাতও খাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। তো আল্লাহ ওদেরও আমাদের মতন কইরা দোক, ডাইল খাওয়াক, ভাত খাওয়াক, কিন্তু সুস্থ একটা জীবন দান করুক। অনেক দোয়া করি ওদের জন্য, দোয়া করি এরকম কোনো কথা না। আজকাল সামনে আনাই যে জামু দৌড় দিয়া। আর মহিলা মানুষ অনেক কিছু চাইলেই পারি না, কিন্তু আমাদের সব ভাই বোনকে একসাথে নামানোর উচিত, তাদের জন্য দোয়া করানোর উচিত, মিছিল বাই করানোর উচিত। কিন্তু আমরা তো পারি না। পুরুষ পুলারা নামছে, এখন তোরই কোনো মহিলারা উদ্যোগটা নেন। যদি নিত ইনশাল্লাহ আমিও নামতাম, ইচ্ছা আছে নামনের। আল্লাহ যদি মুখের মি চায়। তো অনেক কথাই কইলাম, আমার কোনো কথাতে যদি কোনো ভুল টুক হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখেন। আমার ডাইলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি আজকে পাতলা ডাইল রান্না করুম। আর আমার কণ্ঠটা শুনে বুঝতেই পারতেছেন আমি অনেক অসুস্থ। আসলে আমি অনেক অসুস্থ। আমার এই যে গরম ঠান্ডা পড়লে যেমন আমার শ্বাসকষ্টটা বাইরে যায়। আমি গরমে, শীতের দিনে অনেক ভালো থাকি, গরমের দিনে যেমন এই রোগটা আমার বেশি বাইরে যায়। গরম ঠান্ডাটা সহ্য করা পারি না। আমি কি কি মশলা দিছি সবই তো দেখছেন। আমি খুব সুন্দর করে কষে আলুগুলা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এই চুলাবি আবার ডাইলটা খুব সুন্দর করে ঘুরতে হবে। আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে গা, কষানো হয়ে গেছে গা, মাংসের ভিতরে আমি খুব সুন্দর করে পানি দিয়ে দেবো। তা আল্লাহ জানি ফিলিস্তিনি গো, আল্লাহ জানি হেফাজত করে, ওদের জান সালামত ভালো রাখে, ওদের জানি রিজিকের বন্ধ ব্যবস্থা করে। আল্লাহদের এইটাই শুকরিয়া, আল্লাহদের এইটাই কামনা, এইটাই দোয়া করি আল্লাহ ওদের সুস্থ একটা জীবন দান করেন। অনেক কষ্ট লাগে জানেন না, বুকটা ফাইটা যায় যখন ছোট ছোট বাচ্চাদেরা বলে যে আল্লাহ নিয়ে যান। ওরা তো আল্লাহ বলে না, ওরা ওদের ভাষায় বলে আল্লাহ রেখে, আল্লাহ এরকম কষ্ট, এরকম যন্ত্রণা আমার কোনো বান্দা, আমার কোনো উম্মতরে দিয়েন না আল্লাহ। এদের কোনো একটা গতি করেন। কেউ রুসলতে না, কেউ রুসলতে কিছু করেন আল্লাহ। আপনি চাইলে বহুত কিছু পারেন 1 মিনিটের, কিন্তু আমার ডাইলের পাতিলাটা হয়নি। আমি আবার ডাইলটা বাইরে এটাতে দিয়ে দিছি, দেখা যায় বলো কাইলে পুরা যাব। কখন হইলে মনে করেন আবার বাগারের পালা। মনে করেন ডাইল যত বলকাইবেন, যত সিদ্ধ করবেন, এতই মজা। আমি মনে করেন ডাইলটা বাগার দিয়ে নেব। আবার মনে করেন জিরা ফাঁকিটা খুব সুন্দর করে কইরা, মাংসের তরকারিতে কিন্তু জিরা ফাঁকি না দিলে মজা লাগে না। জিরা ফাঁকিটা আপনার ভাইয়ে খায়া পারে না, আপনার ভাইয়ে খায়া পারে না, হের লেগে আবার তালা জ্বালাতে আমি তরকারি জ্বালা বলকানের ভিতরে জিরা ফাঁকিটা দিয়ে দেবো। আমি খুব সুন্দর করে জিরাগুলা টাইলা নিছি, ফাঁকি করে তরকারিতে দিয়ে দেবো। আমার তরকারিগুলো খুব সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু একটু ঝোল রাখছি,
ঝোল রাখছি এটার লেগে সকালে রুটি টুটি খাওয়ানোর লেগে আবার লাগে। আর মাংসের থেকে দেখেন আলুটা বেশি দিছে, আমার আলুটাও বেশি পছন্দ। আর এক কথা হইলো নাস্তার লেগে সকালে লাগে। আবার আমি যেদিনই গোস্তের তরকারিটা রান্ধি সকালকার উদ্দেশ্যে বেশি রান্ধি, যে সকালে যদি রুটির লগে পাটার লগে জানি খাওয়ান যায়। আমি জিরাগুলা ফাঁকি করে খুব সুন্দর করে তরকারির উপরেও দিয়ে দিলাম, আবার একটু রাখছি। ক্যার জিরার ফাঁকির তরকারি মজা লাগে। আর আমার এই রান্নাগুলো ভালো লাগে কমেন্টে জানায়েন। তে ভাইয়েরা বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পয়লা বৈশাখ আমরা দেখছি, আল্লাহ যদি হাইতে বাঁচে ইনশাল্লাহ আবারও দেখুন। আর যদি মারা যায় তাহলে তো গেলাম একে হায়াত নিয়তের কথা কন যায় না। চোখের মানে পলকটা পরনের গ্যারান্টি আছে, কিন্তু আপনার মৃত্যুটা গ্যারান্টি নেই। কিন্তু আমাদের এটা ভাবনের উচিত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। লাইক শেয়ার কমেন্ট দিয়ে দিন বেশি বেশি।